হে এভরিওয়ান, আজকে ডাব্লিউবিজের আরও একটা কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের নোটিফিকেশন নিয়ে এসেছি। যদিও নোটিফিকেশনটা দিতে বা তোমাদেরকে আপডেট করতে অনেকটা ডিলে হয়েছে, তারও কিছু কারণ আছে। কারণটা আমি বলবো, বাট তার আগে আমি তোমাদেরকে নোটিফিকেশনের কিছু ডিটেলসগুলো বলে দিই। এবং তার আগে যেটা জানানো, কলেজের কি নেম, কলেজটা হচ্ছে আমাদের ম্যাকআউট, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা নদিয়ার হরিণঘাটাতে সিচুয়েটেড। এবং যে ইউনিভার্সিটিটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বলতে গেলে একাই 100, মানে একাই রাজ করছে। এবং তোমরা যে কলেজেই ভর্তি হও না কেন, প্রাইভেট, গভর্নমেন্ট, ম্যাক্সিমাম অফ দ্য কলেজেস, মানে বিটেকের সেই সমস্ত কলেজ, মানে একদম 98% কলেজ সবাই কিন্তু হচ্ছে ম্যাকআউটেরই আন্ডারে, মানে ম্যাকআউটেরই অ্যাফিলিয়েটেড। কিছু কিছু কলেজ আছে যারা অটোনোমাস, বাট তাও সেটা ম্যাকআউটের আন্ডারে, মানে ম্যাকআউটের আন্ডারে অটোনোমাস এরকম ব্যাপারটা। কিছু সংখ্যক একদম গুটি কয়েকই আছে যারা হচ্ছে অটোনোমাস ইউনিভার্সিটি, যেমন যাদবপুর, তারপর এসএনইউ, তারপর এসবিইউ, দেন জেআইএস, এগুলো আর কি। এগুলো হচ্ছে একদম টোটালটাই অটোনোমাস। বাট কিছু কলেজ যারা অটোনোমাস কলেজ কিন্তু ম্যাকআউটের আন্ডারে, আর ম্যাক্সিমাম 98% কলেজ হচ্ছে ম্যাকআউটের আন্ডারে। তো যাই হোক, সেটা নিয়ে আমাদের কিছু কাজ নেই। তো সেই খোদ ম্যাকআউটের নিজের ক্যাম্পাসে 3টে কোর্স করানো হয় বিটেকের। একটা হচ্ছে সিএসসি, একটা হচ্ছে ইই লিখেছি, বাট এটা ইই বলতে ইলেকট্রনিক্স ইন ইঞ্জিনিয়ারিং, তারপর ব্র্যাকেটে ভিএলএসআই ডিজাইন অ্যান্ড কি সব ছিল ওটা একটা, আর একটা হচ্ছে আইটি। এই টোটাল 3টে কোর্স করানো হয়। তো এই 3টে কোর্সের জন্য ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ভ্যাকেন্সি বেরিয়েছে। কত কি ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ, আমি বলেও দিচ্ছি তাছাড়া। তো এটা হচ্ছে ওভারঅল জিনিসটা। তো ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে ডেট। তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর অ্যাপ্লাইয়ের জন্য ডেট অনেকদিন আগেই, পুজোর আগেই শুরু হয়ে গিয়েছিল, 25শে সেপ্টেম্বর থেকে। এবং বুঝতেই পারছো পুজোর জন্য এটা অত আর খেয়াল করা হয়নি। সেকেন্ডলি আরও একটা কারণে এই নোটিশটা এতদিন চোখে পড়েনি, আমার হঠাৎ করে খেয়াল পড়লো আজকে, মানে ভাগ্যিস চেক করলাম বলে জিনিসটা, তাই চোখে পড়লো। মানে অন্য একটা জিনিস চেক করতে গিয়েছিলাম বলে এটা চোখে পড়লো। তো বলছি সেটা, বাট যেটা বিষয় সেটা হচ্ছে 25 তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 12ই অক্টোবর, মানে এখনো 2 দিনের মতন টাইম আছে। তো প্রবলেম কিছু না, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম কিন্তু কিছু হবে না। নেক্সট হচ্ছে সিট ভ্যাকেন্সি, কোনটার কতগুলো করে সিট ফাঁকা আছে সেটা যদি বলি, আমাদের বললাম তো 3টে ডিপার্টমেন্ট আছে। ফার্স্ট হচ্ছে সিএসসি। সিএসসি যদি কথা বলি, এখানে জেনারেলদের আছে একটা, ইডাব্লিউএস দের একটা, ওবিসি এদের 3টে, সরি এটা ওবিসি এ আর এটা হচ্ছে ওবিসি বি হবে, ঠিক আছে, এটা ওবিসি বি হবে। ওবিসি বি দের 2টো, এটা 3টে, এসসি দের 2টো হচ্ছে এসটি দের। এরকম ভাবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভিএলএসআই এরও দেখতে পাচ্ছ এবং আইটিরও দেখতে পাচ্ছ। মানে নিয়ার অ্যাবাউট জেনারেলদের কথা যদি বলি, প্রায় 15টার মতন টোটাল সিট আছে। যদি এটাকে বাদও দিই, মানে এটাতে যদি অতটা কেউ ইন্টারেস্টেড না থেকে থাকো, মেনলি আইটি আর সিএসসিটাকে যদি চাও, তো সেক্ষেত্রে 5+1 মানে 6টার মতন কিন্তু সিট আছে ফর জেনারেল। বাকিদের তো বাকিদের রয়েইছে। তো এটা আর কি বিষয় সিট ম্যাট্রিক্স রিগার্ডিং গেল। এবার হচ্ছে রেজিস্ট্রেশন, মানে এই যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের জন্য কি কোনো পয়সা বা কোনো কি পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে একদমই না। রেজিস্ট্রেশন ফিস কিচ্ছু নেই, রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 0, কোনো ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে না। এবং তোমাদের এই যে অ্যাপ্লাই তো 12 তারিখে লাস্ট ডেট, কিন্তু মেরিট লিস্ট তাহলে কবে প্রকাশ করবে? মেরিট লিস্টের জন্য কোনো পার্টিকুলার নির্দিষ্ট করে ডেট কিন্তু এখনো পর্যন্ত ম্যাকআউটের থেকে দেয়নি। তবে এটা তোমরা মোটামুটি ধরে রেখো, 12 তারিখে শেষ হচ্ছে, তো অ্যারাউন্ড তোমরা এটাকে এক্সপেক্ট করে রেখো 14 বা 16 বা 20 এরকম সামথিং, মানে 20 তারিখের আগেই আশা করছি মেরিট লিস্ট দিয়ে দেবে। যদিও বিশ্বাস নেই, কারণ এরা তো নিজেরাই চালাচ্ছে পুরোটা। এরা মানে অ্যাফিলিয়েটেড কলেজগুলোকে তো বোধহয় একটা ডেট দিয়েছিল পার্টিকুলার, বোধহয় 15 তারিখের মধ্যে সব কমপ্লিট করতে, এরকম সামথিং কিছু বোধহয় বলেছিল, আমার নোটিশটা একটা দেখেছিলাম। যদিও ওগুলোরও মাঝেও ফাঁক ফোকর আছে, কিন্তু এদের ওই সকলের ধার ধারে না। এরা যদি চায় ডিসেম্বর মাসেও মেরিট লিস্ট বার করে অ্যাডমিশন করাতে পারে, এবং প্রিভিয়াস এরকম রেকর্ডও আছে। তো যাই হোক, এনিওয়ে মেরিট লিস্ট আশা করছি আমি যেটা, যে 20 তারিখের মধ্যেই কিন্তু দিয়ে দেবে, 20 অক্টোবরের আগেই দিয়ে দেবে আশা করছি। এবং তারপর কবে কি করতে হবে না করতে হবে ওগুলো যখন আপডেট আসবে আমি জানিয়ে দেবো। তবে ইউটিউবে কতটা জানাতে পারবো বলে আমি গ্যারেন্টি দিতে পারছি না, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে এবং আরাত্তাই যে চ্যানেল আছে, সেইখানেতে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আরাত্তাই চ্যানেলটাতে জয়েন হয়ে নেই, আরাত্তাই মেনলি এই তো রিসেন্টলি সব ইউজ করতে এসেছো, তো অনেকেরই হয়তো নেই অ্যাকাউন্ট। যাদের আছে তারা ফলো করে রাখতে পারো, যাদের নেই অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপ তো আছে, হোয়াটসঅ্যাপটাতে ফলো করে রাখবে, অবশ্যই রাখবে। কিন্তু মানে যে কোনো একটা চ্যানেলকে ডেফিনেটলি ফলো করে রাখবে, পারলে দুটোতেই করে রাখবে। লিঙ্ক কোথায় পাবে? লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি, সেখান থেকে পেয়ে যাবে। ডেফিনেটলি জয়েন হয়ে থাকবে, ওখানে কিন্তু ইচ অ্যান্ড এভরি আপডেট তোমরা পেয়ে যাবে। লাস্ট থিং যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লাই কিভাবে করবে। অ্যাপ্লাইয়ের জন্য এটা হচ্ছে লিঙ্ক https://mackout.formflix.com, এই ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে গিয়ে অনেকগুলো অপশনস পাবে। তো ওখান থেকে কিভাবে কি অ্যাপ্লাই করবে না করবে আমি ওটা এর পরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটু ব্রিফলি ভাবে, যে কি মানে কিভাবে কি অ্যাপ্লাইটা করবে আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এইখানেই হচ্ছে মেন বিষয়টা, ওই যে পোর্টালটা না, এই পোর্টালের থ্রু আজ পর্যন্ত ম্যাকআউটের ডিসি মানে ডাব্লিউবিজিএর ডিসি হয়নি। ডিসির জন্য আলাদা নোটিশ দিত, গুগলের ফর্ম দিত, ফর্ম ফিল আপ করতে হতো ওইভাবে, মানে অন্যান্য কলেজে যেমন হচ্ছে সেইভাবে।
কিন্তু এবছরে কি করেছে, এই যে পোর্টালটা না ম্যাকআউট কমপ্লেক্স, এখানে মেনলি ম্যাকআউটের সিইটি থ্রু যেগুলো কোর্সগুলো আছে লাইক বিসিএ, বিবিএ, বিএসসি, জিম্যাট মানে এমবিএ, এমএইচএ এবং পিজিইটি মানে এমটেক এবং এমফার্ম, এইগুলোর যাবতীয় যা কাজকর্ম মানে মেন পরীক্ষা বলো, এগুলোর যে পরীক্ষা সিইটি, জিম্যাট বা পিজিইটি, এগুলো ম্যাকআউটেরই এন্ট্রান্স এক্সাম। তো ওই পরীক্ষাগুলোর যাবতীয় ফর্ম ফিল আপ থেকে শুরু করে সবকিছু, ডাইরেক্ট অ্যাডমিশন বা ডিসেন্ট্রালাইজড, এগুলো হতো হচ্ছে এইটার আন্ডারে। কোনোদিন বিটেকের ডিসেন্ট্রালাইজড এখানে হয়নি, আলাদাভাবে হতো। তো যে কারণে এটা নজরে পড়েনি। আমি আজকে এই পিজিইটির লাস্ট ডেট আছে আর কি ইনহাউসের ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য এমটেক এবং এমফার্মে, তো ওইটার রিগার্ডিং কিছু জিনিস চেক করতে গিয়ে হঠাৎ নজরে এলো যে ওখানে লেখা রয়েছে যে ম্যাকআউট ইনহাউস বিটেক ডাইরেক্ট অ্যাডমিশন। তারপর পোর্টালটার ভিতরে গিয়ে পরে আমার চোখে পড়লো যে ঠিকই তো, এটা তো এখানে দিয়েছে, তো এই জন্য এটা বিষয়টা ডিলে হয়েছে। কারণ আমি আপডেট রাখতাম, ইভেন আমি তোমাদের যে কাউন্সেলিং এর ডিসির জন্য যে একটা যে ওয়েবসাইটে লিস্ট দিয়েছিলাম পিডিএফ এ, সেখানেও দেখবে ম্যাকআউটের মেন ওয়েবসাইটটা লিঙ্ক দিয়েছিলাম, এটা দিইনি কারণ মেন ওয়েবসাইটই তারা নোটিস সেকশন আপডেট করতো। তো এনিওয়ে, যেটা হয়ে গিয়েছে আলটিমেটলি ডেট তো পেরিয়ে যায়নি, ডেটের আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। এটা আর কি ব্যাপার, দুদিন এখনো টাইম আছে, আরামসে অ্যাপ্লাই করে নাও, কোনো প্রবলেম নেই। কিভাবে কি অ্যাপ্লাই করবে এরপর আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা ফোন থেকে, ট্যাব থেকে বা ল্যাপটপ থেকে যেখান থেকে খুশি তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ম্যাকআউটের ডিসির অ্যাপ্লাইয়ের জন্য সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে, যে যা ব্রাউজার ইউজ করো সেখানে গিয়ে সিম্পলি যেমনটা বললাম macAuto.formflix.com লিখলে সার্চ করতে পারো, অথবা ম্যাকআউট ফর্মফ্লিক্স লিখলেও তোমাদের কাছে এই ওয়েবসাইটটা চলে আসবে। তো এটাতে জাস্ট সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এইভাবে পেজটা ওপেন হতে পারে, বা এটা তোমাদের কাছে নর্মাল মোবাইল ভার্সনে আসতে পারে। তো সেই জায়গাতে এই যে উপরের যে 3 ডট রয়েছে এখানেতে গিয়ে তোমরা এখানে এই যে ডেস্কটপ সাইড বলে যে অপশনটা আছে এটাকে ক্লিক করে অন করে দেবে, যদি কেউ মোবাইল থেকে বা ট্যাব থেকে জিনিসটা করো। আর যারা ল্যাপটপ থেকে করবে তাদের কাছে এরকম ভাবেই পেজটা ওপেন হবে। তো এইখানেতে ন্যাচারালি এই যে দেখো এখানে যেমনটা বললাম, এটা হচ্ছে সিসিপিটিআর কলেজদের জন্য, এটা জিম্যাটের, এটা পিজিইটির, এর নিচে আছে দেখো সিইটি, এই যে সিইটি, জিম্যাট, পিজিইটি এরকম আছে। এই পোর্টালটা মেনলি এগুলোর জন্যই। কিন্তু এখানে হঠাৎ করে আজকে আমি দেখলাম এই যে এখানটাতে দেখো ডিসেন্ট্রালাইজড ম্যাকআউট ইনহাউস বিটেক, তো এটার জন্য আমার চোখে পড়লো। তো যাই হোক, যেটা বিষয় সেটা হচ্ছে তোমরা এই পোর্টালটায় আসবে, আসার পর এখানে এই যে হোম পেজ বলে যেটা রয়েছে এই হোম পেজের উপরে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের কাছে ম্যাকআউটের ইনহাউস বিটেক ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর জন্য তাদের মেন পোর্টালে কিন্তু চলে যাবে। তো এইখানেতে এই নিউজ অ্যান্ড ইভেন্টের মধ্যে তোমরা নোটিশ দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে যে যে বিষয়গুলো তোমাদেরকে আমি দেখালাম লাইক সেট ম্যাট্রিক্স থেকে শুরু করে সবকিছু সেগুলো এখানে পেয়ে যাবে, ওটা দেখে নিতে পারো। তাছাড়া না দেখলেও চলবে, আমি তো সব জানিয়ে দিয়েছি। এবং তার পাশাপাশি তোমাদের এখানে মেনলি যেটা ডেটগুলো যেগুলো, তো ডেটও এখানেও আরেকবার মেনশন করে দেওয়া আছে। তো ডেটের বিষয়ে তো আমি যাচ্ছি না, একদম উপরেতে তোমরা হোম, হাউ টু অ্যাপ্লাই, ডকুমেন্টস টু বি আপলোডেড আর হেল্প ডেস্ক, চারটে অপশনস পাবে। হোম, হাউ টু অ্যাপ্লাই যাওয়ার দরকার নেই, একবার চাইলে ডকুমেন্টস টু বি আপলোডেড যেতে পারো, যাতে তোমরা দেখতে যদি চাও যে কি কি ডকুমেন্টস তোমাদেরকে লাগবে। তো এখানে পরপর বলে দেওয়া আছে। এই উপরটা হচ্ছে বলে দিয়েছে বিটেক ল্যাটারালদের জন্য, তো এটা তোমাদের জন্য না। এইখানে হচ্ছে বিটেক, তো এই 5টা মেন ডকুমেন্টস হচ্ছে তোমাদের লাগবে আপলোডের জন্য। সেটা হচ্ছে 10th এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ডাব্লিউবিজিএ র্যাঙ্ক কার্ড, তোমার আধার কার্ড, এবং যদি কারোর কাস্ট থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট। তো এইগুলো হচ্ছে তোমাদের লাগবে। যাই হোক, এরপর একদম সাইডে তোমরা দেখতে পাচ্ছ ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন বিটেক বলে একটা সেকশন রয়েছে। তো এটার উপরে তোমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের কাছে এরকম ভাবে পেজটা কিন্তু এখানে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর ফার্স্টই এখানে তোমাদের কাছে যেটা জানতে চেয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর জেনারেট ওটিপি সিকিউরিটি কোড। তো এইটা এখন তোমাদের কাছে আসবে না, মানে পাবে না এটা, কারণ তোমাদের তো রেজিস্ট্রেশন নাম্বার নেই। তো কিভাবে করবে সেটার জন্য এই যে সাইন আপ বলে যে বাটনটা রয়েছে, এই সাইন আপের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানেতে তোমাদেরকে বেশ কিছু সেকশন এখানে ওপেন হবে, এক এক করে তোমাদেরকে ফিল করতে হবে। যেমন সর্বপ্রথম আছে ফুল নেম দিতে, তো তোমার এখানে ফুল নেম দেবে, আমি এখানে বলবো অল ক্যাপিটাল লেটার দেবে, তো ফুল নেম দেবে। তারপর তোমার এখানে জেন্ডার সিলেক্ট করতে দেওয়া আছে, জেন্ডার সিলেক্ট করবে, ফাদার্স নেম দেবে, এখানে ডেট অফ বার্থ দেবে, এখানে সোশ্যাল ক্যাটাগরি তোমার কি আছে সেই ক্যাটাগরিটা তুমি যেটার আন্ডারে বিলং করছো এবং প্রেজেন্টলি যেটা বিলং করছো এখন সেটা দেবে। মানে বিশেষ করে এই কথাটা এই জন্যই বললাম, ওবিসি এ বা ওবিসি বি দের একটা তো ঝামেলা হয়েছে, তো সেটার জন্য আর কি বললাম যে এখন তুমি যে ক্যাটাগরিতে বিলং করছো সেটা দেবে, তাতে নতুন হলে নতুন বা সেম থাকলে সেম সেটা দেবে। দেন এখানে মোবাইল নাম্বার দেবে, যেটা তোমার ডাব্লিউবিজিই তে রেজিস্টার্ড আছে সেটা হলেও চলবে, বা তুমি এখানে নতুনও দিতে পারো। যেটা দেবে সেটা যেন তোমার কাছে ফিউচারে থাকে, মানে আপকামিং 4 ইয়ার্স যেন তোমার কাছে সেটা থাকে, কারণ কলেজে যদি সিট পাও সেই ক্ষেত্রে এই মোবাইল নাম্বারের থ্রুই কিন্তু বিভিন্ন রকম কমিউনিকেশন হবে। দেন মেল আইডি, এটাও সেই সেম কথা প্রযোজ্য। তারপর আধার নাম্বার দেবে, এখানে ব্লাড গ্রুপ সিলেক্ট করতে বলেছে, তো এখান থেকে যেটা যার যেটা আছে সেটা সিলেক্ট করবে। কারোর যদি না জানা থাকে তো সেক্ষেত্রে চেষ্টা করবে একটু আধটু জেনে পরে দেওয়ার, কারণ আমি জানি না এটা ম্যান্ডেটারি কিনা, কোনোটাতেই তো অ্যাস্টারিক মার্কস দেওয়া নেই, তো আলাদাভাবে বোঝা যাচ্ছে না যে দিতে হবে কিনা।
তো ওটা একটা বিষয় গেল। দেন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে 3টে লাইন দিয়েছে। এখানে না লাইনে লিমিট বসানো আছে, মানে একটা লাইনে হয়তো 20টার বেশি ওয়ার্ড তোমার লেটার ধরবে না। তো তখন অনেকে দেখবে অনেকের মানে ভিলেজ, ঠিক আছে, ভিলেজ অ্যান্ড পোস্ট এই দুটোই হয়তো শুধু এখানে ধরবে, কারুর কারুর পুলিশ স্টেশনটাও ধরে যেতে পারে, কারুর আবার শুধু ভিলেজটুকুতেই এটা দেখে যেতে পারে, মানে ডিপেন্ড করছে। তো 3টে লাইনই ইউজ করতে পারো, তো 3টে লাইন ইউজ করে অ্যাড্রেসটা দেবে। মেনলি যারা গ্রাম অঞ্চলে থাকো তোমরা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, এই 5টা জিনিস তোমরা দেবে, 3টে লাইনকে ইউজ করেই দেবে। কোথাও যদি দেখো যে মাঝখানে অর্ধেকটা লেখা হচ্ছে বাকিটুকু লেখা হচ্ছে নি, বা আর একটা ওয়ার্ড লিখতে বাকি আছে, মানে লেটার লিখতে বাকি আছে, তাহলেও ওটাকে কেটে পরে নিচের লাইনে দেবে। ওকে। আর যারা মিউনিসিপ্যালিটির দিকে থাকো তোমরা এখানে তোমাদের ওয়ার্ড নাম্বার, হাউস নেম, স্ট্রিট নেম এই সমস্তগুলোকে ইনক্লুড করবে। ওকে। দেন আছে তোমাদের স্টেট সিলেক্ট করতে বলেছে, তো এখান থেকে স্টেট সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলেছে, ডিস্ট্রিক্ট দেবে। পিনকোড যার যেটা আছে সেই পিনকোডটা এখানে ফিল আপ করবে। দেন এখানে বলেছে WBJEB অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার, মানে তোমার WBJE যে রেজিস্ট্রেশন নাম্বার সেইটা এখানে তুমি এখানে ইনপুট করবে। তার পাশে WBJE মেরিট র্যাঙ্ক দিতে বলেছে, এখানে মেরিট র্যাঙ্কটা দেবে। তারপর এখানে তোমাকে জানতে চেয়েছে সিলেক্ট কোর্স ফর অ্যাডমিশন। এইখানে দেখো তোমাদের 3টে অপশন আছে, CSE, IT আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং VLSI। তো এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু এখানে অনলি ওয়ান থিঙ্ক মানে ব্রাঞ্চই তুমি কিন্তু এখানে চুজ করতে পারবে, মানে মাল্টিপল কেউ যদি চাও সিএসসির পাশাপাশি আইটিতেও অ্যাপ্লাই করতে তাহলে কিন্তু পারবে না, এখানে যে কোনো একটাই দিতে হবে। তো সেই মতন তুমি তোমার চয়েস অনুযায়ী কিন্তু এখানে সিলেক্টটা করবে, তুমি যেটা চাইছো সেটাকে এখান থেকে সিলেক্ট করবে। এবার অনেকে বলতে পারো যে আমি এটা একবার করে সাবমিট করলাম, আবার ফের একবার আমি সমস্ত কিছু দিয়ে সিএসসির জন্য যদি অ্যাপ্লাই করি, হবে না, কারণ এখানে তুমি আধার নাম্বার দিচ্ছ, মোবাইল নাম্বার দিচ্ছ, মেল আইডি দিচ্ছ, যেগুলো কিন্তু অলরেডি তোমার ওখানে রেজিস্টার থাকছে। তার পাশাপাশি WBJEর অ্যাপ্লিকেশন নাম্বার, মেরিট র্যাঙ্ক এগুলোও কিন্তু অলরেডি একবার রেজিস্টার থাকছে। তো যে কারণে তুমি যখন ডবল অ্যাপ্লাই করবে তখন প্রথমত প্রবলেম হতে পারে, আর যদি প্রবলেম নাও হয় সেক্ষেত্রেও কিন্তু তোমার পরবর্তীতে তোমার এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে ডিউ টু মাল্টিপল রেসপন্স। তো সকল করার কোনো দরকার নেই, করতে যেও না। 3টের মধ্যে যে কোনো একটা কি সিলেক্ট করবে, যেটা তুমি চাইছো সেটাকে সিলেক্ট করবে। করার পর এখানে এডুকেশনাল ডিটেল জানতে চেয়েছে, এক্সাম নেম, তো এখানে 12th শুধুমাত্র পাবে, ওটা দেবে, সিলেক্ট করবে। দেন বোর্ড অর কাউন্সিলের নাম জানতে চেয়েছে, এখানে যে বোর্ড থেকে HS পাস আউট করেছো সেটা দেবে। যদি ওয়েস্ট বেঙ্গলেরই হয় তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই পুরো নেমটা লিখবে, বা চাইলে শর্ট অ্যাব্রিভিয়েশনটাও দিতে পারো WBCHSC, বাট পুরোটা লিখলে বেটার হয়। CBSE হলে CBSEর পুরো নামটা দেবে, তো ওটা দেবে। দেন আছে তোমাদের পাসিং ইয়ার, তো এখানে যে ইয়ারে HS পাস আউট হয়েছে সেই ইয়ারটা দেবে, এবং টোটাল পার্সেন্টেজ জানতে চেয়েছে, মানে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো HSC তে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। এবার এখানে আবার অনেকের প্রশ্ন যে অপশনালটাকে কি ইনক্লুড করবো নাকি ওটাকে বাদ দিয়ে দেবো, তো আমি এই ক্ষেত্রে বলবো যে অপশনালটাকে বাদ দিয়ে পরেই করবে, মানে যেটা তোমার মেন মার্কশিটে যেটুকু ধরেছে আউট অফ 500 সেটাই শুধুমাত্র দেবে, অপশনালটাকে দেওয়ার দরকার নেই। আর লাস্টলি এখানে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটাকে ভেরিফাই সিকিউরিটি কোডের মধ্যে দিয়ে পরে সাবমিটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা ডান হয়ে যাবে। তো সবকিছু দিয়ে সাবমিটের উপর ক্লিক করার পর তোমাদের কাছে এখানে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে যে আর ইউ শিওর, তো এখান থেকে জাস্ট ইয়েস আই এম শিওর এর উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই পেজ লোডিং হবে, এবং তোমাদের এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ফরওয়ার্ড হয়ে যাবে, মানে বা সাকসেসফুলি অ্যাপ্লাই কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি তোমাদেরকে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের চলে আসবে মেসেজের থ্রু এবং অ্যাজ ওয়েল অ্যাজ মেলের থ্রু। তো সেই যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমরা ইনপুট করবে। দেওয়ার পর জাস্ট সিম্পলি জেনারেট ওটিপির উপর ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা যে মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়েছিলে সেই মানে ওই মোডেতে তোমাদের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে জাস্ট এখানে সিম্পলি তোমাদেরকে দিতে হবে। তো ওটিপিটা দেওয়ার পর এখানে তোমাদের ক্যাপচাটা যেটা আছে, ক্যাপচাটাকে ফিল করবে, ক্যাপচাটাকে ফিল করে জাস্ট লগ ইনের উপর ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে এখানে কিন্তু একটা পেজ ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু এবারে ডকুমেন্টস আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে? ফার্স্টলি আছে তোমাদের হচ্ছে WBJE র্যাঙ্ক কার্ড, দেন তোমাদের আধার কার্ড, তারপর ক্যান্ডিডেটের একটা ফটো, সবগুলোর কিন্তু সাইজ বা কি রেজুলেশন সব কিন্তু এখানে বলে দেওয়া আছে। সব দেখো JPG ফরম্যাটে এবং 200 কেবির মধ্যে, সব একদম র্যাঙ্ক কার্ড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি জিনিস কিন্তু তোমাদের JPG ফরম্যাটে এবং 200 কেবির মধ্যে। আর এজ প্রুফ এবং 12th এর মার্কশিট, যাগুলো আর কি বললাম প্রথমেই তো দেখিয়ে দিয়েছি। তো করার পর এখানে এই যে ডিক্লারেশন বক্সটা, এটাই ক্লিক করে জাস্ট সেভের উপর ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করার পর আশা করছি তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে, কারণ আমি তো করছি না, তো ডকুমেন্টসও আমি আপলোড
আপলোড আর দিচ্ছি না। আশা করছি তোমাদের সেভে ক্লিক করার পরেই দেখবে ডকুমেন্ট সমস্ত কিছু সাবমিশন হয়ে গিয়েছে, এবং হয়তো ওখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বা এরকম বলে কোনো কিছু অপশানস আসতে পারে, তো যদি আসে সেখান থেকে সেটাকে ডাউনলোড করে নেবে। আদারওয়াইজ যদি কোনো কিছু স্টেপ আসে মোটামুটিভাবে আর বেশি কিছু তেমন হিউজ স্টেপ থাকবে না, কারণ পেমেন্ট যেহেতু লাগছে না তো পেমেন্টও করতে হবে না, তো সেরকমভাবে আর কিছু করতে হবে বলে আমার মনে হয় না। যদি হয় আমাকে একটু জানিও, কারোর যদি কোনো প্রবলেম হয় বা এরপরে যদি কোনো কিছু স্টেপ আসে আমাকে হোয়াটসঅ্যাপে বা রাত্তাইতে বা টেলিগ্রামে আমাকে ডিএম করে আমাকে জানিও। আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, তো আমাকে জানিও, আমি দেন সেক্ষেত্রে তোমাদেরকে বলে দেবো যে এরপরে কি করতে হবে। আশা করছি আর কিছু স্টেপ নেই, এটাতেই তোমাদের সাবমিশন হয়ে যাবে। যদি কারোর কনফিউশন থাকে যে সাবমিশন হলো কিনা সেটাও আমাকে জানিও ডিএম করে, স্ক্রিনশট দিও যে এরকম আসছে এরপর, তো এরপর কি করব, তো আমি সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু গাইড করে দেবো বা বলে দেবো। ওকে, বাস এই হচ্ছে ভিডিও। আশা করছি ম্যাকআউটের ইনহাউস ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং আর কোনো কিছু ডাউটস নেই। যদি ডাউটস থেকে থাকে কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে সেটা জানাতে পারো বা ডিএম করেও আমাকে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম আরও আপডেটস ভবিষ্যতে যাতে মিস না হয়, এবং বিশেষ করে ম্যাকআউটের তো এইচ অ্যান্ড এভরি আপডেট তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে বলো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলো বা রাতাই চ্যানেলে বলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই এগুলোতে সবগুলোতেই কিন্তু জয়েন হয়ে থাকবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ব্যাস এই আর কি ভিডিও। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।